আল্লাহর নবী আমি উলঙ্গ হয়ে গেলাম, জননী মায়ের কাছে গেলাম, মা 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 বলে ডাক দিলাম। আবার মা উলঙ্গ অবস্থায় দেখে লজ্জায় মুখটা ফিরিয়ে নিল। ও আল্লাহর নবী আমার মা দুটো কম্বলের টুকরো দিয়েছিল, একটা গায়ে আর একটা মাজায় বের দিতে গিয়ে ইজ্জতটা না ঢাকার ফলে আমি আপনার অপেক্ষায় ঠাঁই দাঁড়িয়ে রয়েছি। আল্লাহর নবী দুখানা কাপড় ছুঁড়ে দিয়ে বলে, ওরে আমার আব্দুল্লাহ সাহাবী রে, এই কাপড় দুটো পরিধান করো। 1450 বছর আগে বেদিনের ছেলে উজ্জা ইসলামকে ভালোবেসে দিনের মহব্বতে সেদিন কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। নবী যার ভালোবেসে নাম রাখলেন আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ কত বড় সাহাবী, একটা পয়েন্ট আপনাদের সামনে বলবো। হাজারো সাহাবীর উপস্থিতিতে আল্লাহর নবী আব্দুল্লাহকে ডাকলেন আর বললেন, আব্দুল্লাহ তুমি কালেমা পড়েছো, মুসলমান হয়েছো, ঈমান এনেছো, বলো তুমি তোমার জীবনের শেষ স্বপ্ন কি? নবীর সাহাবী আব্দুল্লাহ বললেন, ও আল্লাহর নবী আমি আপনার জবান দিয়ে শুনেছি শহীদেরা জান্নাতে যাবে, আমি আপনার জবান দিয়ে শুনেছি শহীদের কবরে কোনো হিসাব হবে না, আমি ঈমান এনেছি, কালেমা পড়েছি, মুসলমান হয়েছি। ও আল্লাহর নবী আমি যুদ্ধের ময়দানে যেন শহীদ হয়ে যেতে পারি। ভাইরা আমার, বন্ধুরে আমার, কোন এক যুদ্ধে তাকে সময় দেওয়া হয়েছিল, যুদ্ধে যেতে যেতে মাঝ পথে উনি মারা গেলেন। আজকে দিনের মতো ইন্টারনেট পরিষেবা ছিল না, সেদিন মোবাইল ছিল না, যান্ত্রিক সভ্যতার যুগ নয়। দুইজন সাহাবী খবর নিয়ে গেলেন আমার রাসূলের কাছে। আল্লাহর নবীকে সালাম জানিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবদীক্ষিত আব্দুল্লাহ যে আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছিল, ইসলাম কবুল করেছিল, ঈমান এনেছিল, আজ সে মারা গেছে। আল্লাহর নবী দুঃখ প্রকাশ করলেন, সেই জায়গায় ফিরে এলেন, লাশটা সামনে রেখে নবী তার জানাজা নামাজ পড়ালেন। ভাই গো, নবী যার জানাজা নামাজ পড়ালেন তাকে কোন জায়গায় জায়গা দেওয়া হবে? আল্লাহর নবী তার জানাজা নামাজ পড়ার পরে বললেন, সাহাবীরে তোমরা থামো। কবরে নামলেন, দুটো হাত বাড়িয়ে বললেন, আব্দুল্লাহর লাশটা তোমরা আমার হাতে ধরিয়ে দাও। আল্লাহর নবী আব্দুল্লাহর লাশটা কবরে শোয়ালেন, কাদাফন হয়ে গেল, মাটি হয়ে গেল, সবাই চলে গেলেন। আমার রাসূল তার কবরে দাঁড়িয়ে বলেছিলেন, আল্লাহ আমি তোমার রাসূল বলছি, আমি আব্দুল্লাহর ব্যবহারে রাজি, তুমি রাজি হয়ে যাও। আমি আব্দুল্লাহর ব্যবহারে খুশি, তুমি খুশি দেব। ও ছাতারবাদীর মুসলমান ভাইরা, আমরা যারা জলসা করেছি, আমরা যারা জলসা এসেছি, আমরা যারা গ্রামে বাস করি, একবার বলুন কতটুকু আমরা আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য করতে পেরেছি? আপনার ব্যবহারিক জীবনে যদি আল্লাহ আল্লাহ রাসূল রাজি থাকে, খুশি থাকে, ভালো একটা জায়গা আপনাকে দেওয়া হবে, ভালো একটা জায়গা দেওয়া হবে, যেখানে হযরতে বেলাল উমাইয়ার কৃতদাস হাবশী গোলাম ঈমান আনার জন্য, কালেমা পড়ার জন্য, মুসলমান হওয়ার জন্য মক্কার কাফেররা তার হাতে পায়ে দড়ি বেঁধে মরুভূমির মাঠে মাঠে টেনে টেনে নিয়ে বাড়িয়েছেন, তবু এই বেলাল ইসলাম থেকে সরে যায়নি। পরিশেষে কি হলো? আল্লাহর নবী মেরাজে গিয়ে, মেরাজের রাতে এই বেলালকে জুতো পায়ে হাঁটতে দেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলাল দেখতে কালো, ঠোঁট দুটো মোটা, উস্কো খুস্কো চুল, কৃতদাস গোলাম, যার সমাজে কোনো মূল্য ছিল না, কানাকড়িও দাম ছিল না। এই বেলালকে আল্লাহর নবী মেরাজে জান্নাতে
কেন দেখে এলেন? নবী বলছেন, বেলাল তুমি ঈমান এনেছো, মুসলমান হয়েছো, কালেমা পড়েছো, বলো বেলাল তোমার আমলের জিন্দেগিটা কেমন, কি এমন আমল করেছো? বেলাল বলেন, ও আল্লাহর নবী, আমি যেদিন থেকে ঈমান এনেছি, মুসলমান হয়েছি, কালেমা পড়েছি, সেই দিন থেকে আজ অবধি যখন আমার ওযু ভেঙে যায়, আমি ওযু করে নিই, শুধু ওযুই নয়, ওযু করার পরে দূরে কাত নফল নামাজ পড়ি, আজানের রক্ত হলে আজান দিই। আজও আমি আমলটা করি, সামান্য একটু আমলের জন্য। 1450 বছর আগে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বেলালকে জান্নাতে হাঁটতে দেখেছেন। দেখো কেমন ঈমান এনেছে আমারও নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। হযরত বেলাল এনেছে ঈমান কত কষ্ট করে, মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে, তবু বেলাল ছাড়েনি কালেমা, পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছে আমারও নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। হযরত খাব্বাব এনেছে ঈমান কত কষ্ট করে, কাফেরেরা পাথর দিয়ে বুকে আঘাত করে, পিছন দিকে তাকালে পরে দেখা যায় বুকের সেনা। দেখো কেমন ঈমান এনেছে আমারও নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। হযরত হামজালা এনেছে ঈমান কত কষ্ট করে, প্রথম রাতে বিয়ের পরে ছিল বাসর ঘরে, যুদ্ধের দামামা উঠলো বেজে, হলো না গোসল করা। দেখো কেমন ঈমান এনেছে আমারও নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। হযরত আলী নবীর জামতা থাকেন কুফা শহরে, ফজরের নামাজ পড়ব বলে গেল আল্লাহর ঘরে, পিছন থেকে কাফেরের দল মারলো তারে ছোরা। দেখো কেমন ঈমান এনেছে আমারও নবীর সাহাবারা, সে দিনের সাহাবা।